কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আজকে অন্তরীকরণের প্রথম ক্লাস শুরু করব। এইখানে অন্তরীকরণের প্রথমে যোগের সূত্র আমরা দেখব। দুইটা ফাংশন ইউ এবং বি এক্স এর ফাংশন যদি হয় তাহলে ইউ প্লাস বি সমান ইউ এর অন্তরীকরণ প্লাস ভি এর অন্তরীকরণ। এই সূত্রের সাহায্যে আমরা 1 নম্বর গাণিতিক সমস্যাটা একটু সমাধান করি। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6, অতএব এখান থেকে আমরা পাই ddx এক্স স্কোয়ার প্লাস এক্স এর অন্তরীকরণ প্লাস 6 এর অন্তরীকরণ। অতএব এখানে এক্স স্কোয়ারের অন্তরীকরণ 2x, এক্স এর অন্তরীকরণ 1, 6 এর অন্তরীকরণ 0, 2x প্লাস 1, এটাই আনসার। এবার দুইটা ফাংশন ইউ এবং বি গুণ আকারে থাকলে আমরা জানি ইউ এর অন্তরীকরণ ইন্টু ইউ রেখে বি এর অন্তরীকরণ প্লাস বি রেখে ইউ এর অন্তরীকরণ। এই গুণের সূত্রের সাহায্যে আমরা করব। এবার দেখি 5e⁴x log a ভিত্তিক x, এখানে আমরা ইউবি সূত্র বসাবো। 5e⁴x ইন্টু log a ভিত্তিক x এর অন্তরীকরণ প্লাস এবার 5e⁴x এর অন্তরীকরণ। অতএব log a ভিত্তিক x এর অন্তরীকরণ আমরা জানি 1/x log a ভিত্তিক e, এবং এখানে 5e⁴x এর অন্তরীকরণ 5e⁴x, ধ্রুবক বাইরে চলে আসবে, 5e⁴x এর অন্তরীকরণ e⁴x, এটাই আমাদের আনসার। এবার দুইটা ফাংশন ভগ্নাংশ আকারে থাকলে বা ভাগ আকারে থাকলে আমরা জানি বি স্কোয়ার উপরে ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ। এই সূত্রের সাহায্যে আমরা গাণিতিক সমস্যা দেখি 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস কজ এক্স, উপরেরটা ইউ নিচেরটা ভি। তাহলে সূত্র কি আমাদের বি স্কোয়ার ভি ইন্টু ইউ এর অন্তরীকরণ প্লাস মাইনাস ইউ ইন্টু ভি এর অন্তরীকরণ। এখানে 1 প্লাস সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, 1 এর অন্তরীকরণ 0, সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 এর অন্তরীকরণ 0, কজ এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স। অতএব আমরা এখানে গুণ করে পাই, cos x দ্বারা গুণ করব, এখানে sin x দ্বারা গুণ করব। এখানে মাইনাস কমন নিলে cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x সমান 1, অতএব আনসার। অনুরূপভাবে এই দুইটা HW তোমরা নিজেরা করবা, ইউ ভাগ এটা ইউ এটা ভি, এখানে এটা ইউ আর এটা ভি, একই সূত্র দিয়ে তোমরা করবে। এখন আমরা দেখি চেইন রুল dy dx, এখানে ইউ ভি ডাব্লিউ টি, এখানে একাধিক ফাংশন আছে, যখন একাধিক ফাংশন থাকবে তখন আমরা চেইন রুল ব্যবহার করব। প্রথমে আমরা y কে অন্তরীকরণ করব ইউ এর সাপেক্ষে, ইউ ভি এর সাপেক্ষে, ভি ডাব্লিউ এর সাপেক্ষে, ডাব্লিউ টি এর সাপেক্ষে, টিটা এক্স এর সাপেক্ষে। এইভাবে আমরা পর্যায়ক্রমে চেইন রুল ব্যবহার করব যখন ফাংশনগুলা সংযোজিত ফাংশন আকারে থাকবে। যেমন এই যে এখানে আমরা 4 নম্বর সমস্যায় দেখতেছি এখানে √e⁴√x, তাহলে আমরা এখানে চেইন রুল কিভাবে প্রয়োগ করব? প্রথমে আমরা √x এর অন্তরীকরণ করব। √x এর অন্তরীকরণ প্রথমে √x এর অন্তরীকরণ 1/2√x, তারপর e⁴√x এর অন্তরীকরণ e⁴√x ইন্টু √ আমরা জানি √x এর অন্তরীকরণ 1/2√x, তাহলে এই সূত্র প্রয়োগ করলে আমরা পাই 1/2 ইন্টু e⁴√x, তাহলে আমাদের এটাই আনসার। এখন 5 নম্বর e⁴sin√x, তাহলে এখানে আমরা দেখি প্রথমে √x এর অন্তরীকরণ 1/2√x, তারপরে sin√x এর অন্তরীকরণ cos√x, তারপরে e⁴sin√x এর অন্তরীকরণ e⁴sin√x। এবার 6 নম্বর tan⁻ln sin x, প্রথমে sin x এর অন্তরীকরণ cos x, এবার ln sin x এর অন্তরীকরণ 1/sin x, তারপরে a⁴x এর অন্তরীকরণ, যেমন এই যে এখানে লেখা আছে a⁴x এর অন্তরীকরণ a⁴x ln a, তাহলে এখানে সম্পূর্ণ অন্তরীকরণ যখন করব তখন হবে a⁴x মানে tan⁻ln sin x ইন্টু ln a সমান এখানে 10, এটাই আনসার। এখানে দুইটা সূত্র লেখা আছে, a⁴x এর অন্তরীকরণ a⁴x ln a, sin স্কয়ার x এর অন্তরীকরণ sin 2x। তাহলে এই যে 7 নম্বর অঙ্কটা দেখি sin স্কয়ার ln x স্কয়ার, প্রথমে আমরা x স্কয়ারের অন্তরীকরণ করব 2x, তারপরে ln x স্কয়ার অন্তরীকরণ 1/x স্কয়ার, তারপরে sin স্কয়ার পুরাটা সম্পূর্ণটারে x ধরব, যেমন sin স্কয়ার x এর অন্তরীকরণ sin 2x, তাহলে sin স্কয়ার x অন্তরীকরণ কত হবে sin 2 × x, এটাই
টু টু কাটা এক্স আর এক্স কাটা গেল 2/x sin 2 ইন্টু লন এক্স স্কোয়ার, এটাই আনসার। এবার অনুরূপভাবে 8 নম্বর অঙ্কটা একই, sec x এর যেমন sec x এর অন্তরীকরণ sec x tan x, ln sec x এর অন্তরীকরণ 1/sec x, sin স্কয়ার x, এই পুরাটারে আমরা ধরবো x sin স্কয়ার x অন্তরীকরণ sin 2x, তাহলে sec x কাটা গেল tan x ইন্টু sin 2 ইন্টু ln sec x। অনুরূপভাবে 9 নম্বরটাও সেম রুল প্রয়োগ করে করব, যেমন x স্কয়ার অন্তরীকরণ 2x e টু দি পাওয়ার x স্কয়ার অন্তরীকরণ e টু দি পাওয়ার x স্কয়ার, তারপর tan এর ফাংশনের অন্তরীকরণ tan এর অন্তরীকরণ sec স্কয়ার e টু দি পাওয়ার x স্কয়ার, তারপরে সম্পূর্ণ ফাংশনটার অন্তরীকরণ √x 1/2 √x, তাহলে আমাদের অন্তরীকরণ হয়ে গেল। অনুরূপভাবে তোমরা SW দুইটা নিজেরা করবে। এবার 10 নম্বর, এখানে বিপরীত বৃত্তীয় ফাংশন, তাহলে প্রথমে আমরা চেইন রুলটা কিভাবে ব্যবহার করব, x টু দি পাওয়ার 5 অন্তরীকরণ 5x টু দি পাওয়ার 4 ইনটু sin ইনভার্সের অন্তরীকরণ 1/√1 - x স্কয়ার, এখানে x এর মান কত ধরবো x টু দি পাওয়ার 5 ইনটু সম্পূর্ণ ফাংশনের অন্তরীকরণ √x এর অন্তরীকরণ প্রয়োগ করব 1/2 √x, x মানে sin ইনভার্স x টু দি পাওয়ার 5, তাহলে এখানে সরল করে 5x টু দি 4 1 - x টু দি পাওয়ার 10 1/2 √sin ইনভার্স x টু দি পাওয়ার 5, এটাই আমাদের আনসার। এবার 11 নম্বরটা দেখি, প্রথমে যখন আমরা এখানে ব্যবহার করব x e টু দি পাওয়ার x, এই অন্তরীকরণটা এখানে আমরা কিভাবে করব, ইউবি সূত্র x রাখলাম e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x প্লাস x এর অন্তরীকরণ 1 ইনটু e টু দি পাওয়ার x, ইউবি সূত্র প্রয়োগ করলাম, তারপরে পুরাটার অন্তরীকরণ 1/2 √x e টু দি পাওয়ার x, তারপরে sin ইনভার্সের অন্তরীকরণ 1/√1 - x স্কয়ার, এখানে স্কয়ার করলে √টা উঠে যাবে, তাহলে এটা থাকবে। অতএব আমাদের একটু এখানে গুণ করে এটাই আমাদের আনসার। 12 নম্বর tan ইনভার্স b/a tan x, তাহলে এখানে আমরা চেইন রুল প্রয়োগ করব কিভাবে, প্রথমে b/tan x, b/a ধ্রুবক থাকলো, tan x এর অন্তরীকরণ sec স্কয়ার x, এবার সম্পূর্ণ অন্তরীকরণ tan ইনভার্স পুরোটারে x ধরবো, tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 + x স্কয়ার, তারপরে এখানে যদি আমরা স্কয়ার করে লসাগু নেই তাহলে আমরা এটা পাবো, যেমন b স্কয়ার tan স্কয়ার x / a স্কয়ার, a স্কয়ার লসাগু নিব তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x, আর a স্কয়ার লসাগুটা উপরে যাবে a স্কয়ার, তাহলে এখানে আমরা গুণ করব a স্কয়ার a কাটবে, তাহলে a ইনটু b sec স্কয়ার x / a স্কয়ার প্লাস b স্কয়ার tan স্কয়ার x, এটাই আমাদের আনসার। এবার 13 নম্বর sin ইনভার্স 2x 1 - x স্কয়ার, ত্রিকোণমিতিক সূত্র tan ইনভার্সের 2x 1 - x, এই সূত্র আমরা জানি 2 tan ইনভার্স x, এবার অন্তরীকরণ 2 ধ্রুবক tan ইনভার্সের অন্তরীকরণ 1/1 + x স্কয়ার, হয়ে গেল আনসার। একইভাবে SW করবা 14 এবং 15। এবার 16 নম্বর, এখানে sin ইনভার্স 2x √1 - x স্কয়ার, আমরা জানি 2 sin ইনভার্স x, তাহলে এই পুরাটারে x ধরবো, তাহলে এখানে 2 sin ইনভার্স x। এবার আমরা চেইন রুল ব্যবহার করি, a x এর অন্তরীকরণ a, তারপরে sin ইনভার্সের অন্তরীকরণ 1/√1 - x স্কয়ার, এখানে 2টা কি ধরবো c ইনটু ফাংশন, তাহলে ফাংশনের অন্তরীকরণ করা শেষ, cটা থাকবে 2 ইনটু থাকবে। এবার 17 নম্বর tan ইনভার্স সমান দেওয়া আছে লব, এখানে b দ্বারা ভাগ করি, এবার b প্লাস x, এখানেও b দ্বারা ভাগ করি 1 - a/b x, আমাদের খেয়াল করতে হবে এখানে আমাদের b 1 আনতে হবে 1, কারণ এই যে সূত্রটা এখানে আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান কি tan ইনভার্স x প্লাস y 1 - x হয়, তাহলে এখানে আমার কি দরকার 1, তাহলে এখানে যা থাকবে এটা দিয়েই আমরা উপরে নিচে ভাগ করব, তাহলে এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, তাহলে এখানে tan ইনভার্স a/b প্লাস tan ইনভার্স x, যদি আমরা অন্তরীকরণ করি tan ইনভার্স a/b অন্তরীকরণ 0, tan ইনভার্স x এর অন্তরীকরণ 1/1 + x স্কয়ার, এখানে 0 কারণ tan ইনভার্স a/b একটা ধ্রুবক, c এর অন্তরীকরণ 0, এটাই আমাদের আনসার 1/1 + x স্কয়ার। তাহলে অন্তরীকরণের প্রথম ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। প্রিয় ছাত্রছাত্রী সবাইকে ধন্যবাদ।